আসসালামু আলাইকুম। আজকে আরও একবার চলে এলাম আরও 3টে গুণের শর্টকাট ট্রিক্সের ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি থেকে তোমরা কিছু হেল্পফুল হবে। আগের দিন শিখিয়েছি 2 অঙ্কের গুণ 3টে ট্রিক্স। আজকে শেখাবো 3 অঙ্কের গুণগুলো কিভাবে করবে। তোমরা মাত্র 10 সেকেন্ডে তোমরা করে ফেলতে পারবে। মনে করো এখানে একটা অঙ্ক দিল 103 গুণ 105, 3 অঙ্কের গুণ। এই গুণগুলো তোমরা কিভাবে 10 সেকেন্ডে করে ফেলতে পারবে। এইগুলো করার ক্ষেত্রে তোমাকে যে ট্রিক্সটা মনে রাখতে হবে, দেখো এখানে কত আছে 103। 103 100-র কাছাকাছি সংখ্যা। তাহলে দেখো 103 মানে হচ্ছে 100 থেকে বড়। যেহেতু বড়, আমি এখানে বলতে পারি যে 103 100 থেকে কত বড়। 103 100 থেকে 3 বড়, তাহলে আমি +3 লিখতে পারি। এবার এদিকে দেখো 105 100 থেকে কত বড়। 105 100 থেকে 5 বড়। যেহেতু বড় সেহেতু আমি প্লাস দিয়েছি। এবার কি করতে হবে, প্রথম টাইপটা গেল যে 100 থেকে কত বড় সেটা আগে লিখে নিলাম। এবার কি করব, হয় এইটার সঙ্গে এইটার যোগ করব, না হয় এইটার সাথে এইটার যোগ করব, মানে কোনাকুনি যে কোনো একটা যোগ করলেই হবে। তাহলে আমি এইটার সঙ্গে এইটা যোগ করলাম, তাহলে 105 আর 3 কত 108। 108 বসিয়ে দিলাম। এবার এই জায়গাটায় মনে রাখতে হবে সর্বদা শেষ দুটি সংখ্যা যেন ম্যাক্সিমাম 2 মানে হচ্ছে ম্যাক্সিমাম 2টো ঘর থাকতেই হবে। একটা ঘর থাকলে হবে না, ম্যাক্সিমাম 2টো ঘর বসবে। 2টোর বেশিও বসবে না, 2টোর কমও বসবে না। ম্যাক্সিমাম ও মিনিমাম 2টো ঘরই তোমাকে কমপ্লিট করতেই হবে। এখানে 2টো ঘরই আছে। এই জিনিসটা তোমরা একটু মনে রাখবে, কারণ আরও 2টো ট্রিক্সের ক্ষেত্রে এটা মনে রাখা জরুরি। এবার কি করব, তাহলে প্রথমে এইটার সঙ্গে এইটার যোগ করে দিলাম। 105 আর 3 108। এবার কি করব, এইটার সঙ্গে এইটার গুণ করে দেবো। তাহলে 5 আর 5 3 কত 5 3 15। এটাই হবে তোমার অ্যান্সার। প্রথমে বুঝিয়েছি করিয়েছি তাই হয়তো তোমরা বুঝতে পারোনি, আরও একটা করালে তোমরা সহজে বুঝে নিতে পারবে। এইটা একবার বলে দিচ্ছি ভালোভাবে দেখো। 103 100 থেকে কত বড় 3 বড়। 105 100 থেকে কত বড় 5 বড়। তারপর কি করব, হয় এটার সঙ্গে এটার যোগ, না হয় এটার সঙ্গে এটার যোগ। আমি যে কোনো একটা যোগ করে বসিয়ে দিলাম। তারপরে যে সংখ্যাগুলো বার হলো সে দুটোকে আমি গুণ করে বসিয়ে দিলাম। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখতে বলেছি যে কমসে কম ম্যাক্সিমাম ও মিনিমাম 2টো ঘর ফিল আপ করতে হবে। এটা গেল আজকের 1 নম্বর টাইপ। 2 নম্বর টাইপটা কীরকম, মনে করো এটা 102। এবার দেখো একই নিয়ম, এটা 100 থেকে কত বড়, এটা 100 থেকে 3 বড়। এটা 100 থেকে কত বড় 100 থেকে 2 বড়। এবার কোনাকুনি যে কোনো একটা যোগ, আমি এটার সাথে এটারই যোগ করলাম। তাহলে এইটার সাথে যদি আমি এটা কোনাকুনি যোগ করি তাহলে কত আসতেছে 103 আর 2 হচ্ছে 105। এটা হবে। এবার বলেছি শেষ 2টো ঘর আছে, 2টো ঘর আমার সম্পূর্ণ ফিল আপ করতে হবে। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত আসে, এটার সঙ্গে এটা গুণ করলে 3 দুগুণে 6। কিন্তু এখানে একটা সংখ্যা আসছে 3 দুগুণে 6, যেহেতু একটা সংখ্যা আসছে এই 6কে আমি 06 লিখতে পারি। তো 06 যা 6ও তাই। তাহলে 06 আর 6 যেহেতু সমান, আমি এখানে লিখে দিতে পারি 06, কারণ আমার 2টো ঘর অবশ্যই ফিল আপ করতে হবে এখানে। তাহলে সঠিক উত্তরটি হবে এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো তাহলে কমেন্টে এর উত্তরটা জানিয়েছ কত হবে। আজকে শেখাবো টাইপ 3। এবার তোমরা জানবে টাইপ 3 কিভাবে করে। টাইপ 3 মনে করো 112 গুণ 115 এটা দেয়া আছে। এবার কি হবে না, তোমরা এখানে কি করবে,
একই নিয়ম, এটা দেখবো 112 100 থেকে কত বড়, তাহলে এটা 112 100 থেকে কত বড় না 12 বড়, এটা কত বড় না 15 বড়। তারপরে কি বলেছি, হয় এইটার সঙ্গে এইটার যোগ, না হয় এটার সঙ্গে এটার যোগ, আমি এটার সঙ্গে এটারই যোগ করছি। তাহলে 115 আর 12 কত হচ্ছে, 115 আর 12 হচ্ছে 127, তাহলে 127 আমি বসিয়ে দিলাম। এবার বলেছি শেষ আমার দুটো ঘর বসাতে হবে, ফিল আপ করতে হবে দুটো ঘর। কিন্তু এখানে যদি আমি 12-র সঙ্গে 15 গুণ করি, 12-র সঙ্গে 15 গুণ করলে আসবে 180, 180 আসছে। এবার আমাকে কি করতে হবে, এই ডান দিক থেকে দুটো একক দশক শতক, তাহলে একক দশকের ঘর আমি এদিক থেকে ফিল আপ করে দেবো। এটা এককের ঘর ফিল আপ করলাম, এটা দশকের ঘর ফিল আপ করে দিলাম। এবং এখানে দেখো এই একটা কি হবে, একটা তো শতক, এখানে এই একটা পরের ঘরের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে উত্তর কত আসবে, 12 7 1 8 8 0, এটাই হবে এর উত্তর বা অ্যান্সার। আচ্ছা তোমরা এটা বুঝতে পারোনি, আরও একবার ভালোভাবে বলছি, তোমরা ভালোভাবে বুঝে নাও। 112 100 থেকে কত বড়, 12 বড়। 115 100 থেকে কত বড়, 15 বড়। এবার এইটার সঙ্গে এটা আমি যোগ করলাম, করলে 127 এসছে। যত গন্ডগোল এই জায়গাটায়, আমি বলেছি শেষ দুটো ঘর ম্যাক্সিমাম মিনিমাম দুটো ঘর ফিল আপ করতেই হবে। এবার দেখো, তাহলে এইটার সঙ্গে এইটা গুণ করতে 180 এসছে, কিন্তু এখানে তিনটে সংখ্যা এসে গিয়েছে, আমার তো দুটো ঘর ফিল আপ করতে হবে। 3 নম্বর ঘরটা আমি কি করব, এটা দেখো একক দশক শতক, তাহলে আমি একক দশকের ঘর ফিল আপ করে দিয়েছি, শতকের ঘরটা বাকি রয়ে গেছে। তাহলে এই শতকের যে সংখ্যাটা পড়ে আছে সেই সংখ্যাটা এর শতকের সঙ্গে আমি যুক্ত করে দেবো। তাহলে এর শতকের সঙ্গে আমি যুক্ত করে দিলে কত আসছে, দেখো 12 7 আর 1 8, আর 8 0 8 0 বসিয়ে দিলাম। তাহলে এটাই হবে এর অ্যান্সার। যদি না বুঝে থাকো তাহলে আরও একটা করছি, ভালোভাবে বুঝে নাও। এখানে দেখো, এখানে অঙ্কটা ভালোভাবে দেখো, এখানে 100 থেকে কত বড় না 100 থেকে 13 বড়, এখানে 100 থেকে কত বড় না 100 থেকে 9 বড়। তাহলে আমি কোনাকুলি যোগ করব। তাহলে আমি এইটার সঙ্গে যদি যোগ করি, 9 আর 13 কত, 122, 122 বসিয়ে দিলাম। এবার আমার শেষ দুটো ঘর ফিল আপ করতে হবে, কিন্তু এখানে আমি গুণ করে কত পাই সেটা আগে দেখি। তাহলে 13 9 9 13 117, 117 আসছে। যেহেতু 117 আসছে, আমি একক দশকের ঘরগুলো আগে ফিল আপ করবো, কিন্তু শতকের ঘরটা আমার এক্সট্রা পড়ে আছে। তাহলে এককের ঘর আমি ফিল আপ করলাম, দশকের ঘর আমি ফিল আপ করলাম, কিন্তু শতকের ঘর এখনও এক পড়ে আছে, তাহলে এর শতকের সাথে আমি যুক্ত করে দেবো। তাহলে দিলে এখানে আসবে কত, 12 2 আর 1 3 আর 1 7, এর অ্যান্সার আসবে এটাই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো, এর থেকে আরও ভালো ভালো চেষ্টা করব তোমাদেরকে শর্টকাট ট্রিক শেখানোর। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।